মে মাসের শেষের দিকের ঘটনা। চট্টগ্রামের ১৬ শহরে ছোট ভাই সালাউদ্দিনের বাড়িতে বেড়াতে যান রোকসানা আক্তার নামের এক তরুণী। সেখান থেকে ১ জুন কাউকে কিছু না বলে বেরিয়ে পড়েন। এরপর আত্মীয় স্বজন সহ পৈতৃক বাড়ি ও আশপাশের সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার হদিস মেলে না। ১৭ জুন ঈদের দিন ফেনী শহরের একটি ড্রেনে এক নারীর অর্ধগলিত লাশ পাওয়া যায়। পরনের কাপড় ও চেহারার মিল দেখে তার ভাই জানান এটাই তার বোন। এরপর দাফন কাফনও করা হয় তাকে। এ পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু দাফনের ৯ দিন পর ২৬ জুন সশরীরে বাড়িতে হাজির হন রোকসানা। হঠাৎ দাফন করা রোকসানাকে দেখে আঁতকে ওঠেন সবাই। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। তাৎক্ষণিক ঘটনাটি জানাজানি হলে বাড়ির উঠানে ভিড় করেন আশপাশের মানুষজনরা। সকলের একটাই প্রশ্ন, রোকসানা ভেবে কাকে দাফন করলেন তারা? আমরা তো লাশটা মারি দিছি, বুলে মারি দিয়েছি, বুলে মারি দিছি। ওই জন্য মানে অঙ্কন মানে আমরা চিন্তা করতেছি যে এগুলো তো কিচ্ছু নাই, এগুলো নিজে খাইতে পারেন না। কত মানে ছবিটা ম্যাচ করানোর কারণে আনছি, আর নাহলে কোনো এই লোক আনবার কোনো দরকার ছিল না। সারা মিলে গেছে। রোকসানার লাশ তার বাইরে শনাক্ত করার কারণে বাড়িতে আনছে। আমি এই জন্য মসজিদের স্থানীয় ইমাম হিসাবে জানাজা দিয়েছি। ঘটনাটি ঘটেছে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লভপুর গ্রামে। রোকসানা আক্তার ওই গ্রামের মৃত তাজুল ইসলামের মেয়ে। স্বজনরা লাশটি রোকসানার বলে শনাক্ত করায় পুলিশ ময়নাতদন্ত করে। এরপর রোকসানার ভাই এবাইদুল হকের কাছে হস্তান্তর করে। এবাইদুল হক জানান লাশটি তার বোনের মনে হওয়ায় তারা দাফন করেছেন। তবে রোকসানা ফিরে আসার বিষয়টি পুলিশকে জানিয়েছেন তারা। আমরা বোন মনে করে ওনারা আনি বা ওই পোস্টমর্টমে তো না আনি, গা গোসল ওইখানে দোয়াই বা কাপড় টাপড় সব কিছু ওইখান থেকে রেডি করে আনি। শুধু বাড়িতে আনছি, বাড়িতে আনি কেউ মুখ দেখাইবার ইয়া নাই, শরীর কেউ দেখাইবার ইয়া নাই। সেইভাবে আবার অ্যাম্বুলেন্স করে আবার কবরস্থানে লই গেছি। কবরস্থানে লই যাই যাই নামাজ পড়ি, হেরে এখানে মাটি দিয়ে চলে এসেছি। এর পরে আবার গেলাম ২৫ তারিখে রাত্রে আমাদেরকে খবর আসছে যে আমার বোন ফেনীতে আসছে। তখন আমি যাইলা গেলে খবর এলো, কথা কইলাম, মোবাইলে কথা কইলাম, আমার বোনের গলা। এদিকে ফিরে আসা রোকসানা আক্তার জানান তিনি কাউকে না জানিয়ে ঢাকা গিয়েছিলেন। বাড়ি ফেরার পর জানতে পারেন তাকে ভেবে অন্য কাউকে দাফন করেছেন তার স্বজনরা। আমি এখানে আসছি কাপড় চোপড়ের জন্য, আর এগুলো যদি নিয়ে যেতাম তাহলে আর আসার কোনো প্রশ্ন ছিল না। যেহেতু আমি এখানে এগুলো রাখে গেছি, এগুলোর জন্য আসছি। হ্যাঁ, এখান থেকে এখানে আসি শুনছি এই অবস্থা। এখানে বলছে বলে রোকসানা আসছে ঢাকা থেকে। এখানে বলছে ওনার বাগনি সব আমার সামনে চলে আসছে। আসি সবাই কান্না করতেছে, আগে কান্না করতেছে কি যেন জিজ্ঞেস করতেছি, তাই বলছে আপনি বলে মারা গেছেন। কে বলছে? ফেনী শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক প্রতুল দাস জানান উদ্ধার করা লাশটি বিকৃত ছিল। ওই তরুণীর স্বজনরা উদ্ধারকৃত লাশটি রোকসানার বলে শনাক্ত করে। যেহেতু ওই তরুণী ফিরে এসেছে, তাই এটি নিয়ে আবারও তদন্ত করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা শনাক্ত করার পিছনে আসলে লাশটা তো ছবি দেখছেন কিনা জানি না, একেবারে বিকৃত হয়ে গেছিল তো অনেকটা, যার কারণে হচ্ছে তারা হয়তো বুঝতে পারে না। পরে তো তাদের বোন ফিরে আসলো, বোন ফিরে আসার পরে এখন আমরা আমাদের আইনি পদক্ষেপ যেগুলো আছে এগুলো আমরা স্টেপ নিচ্ছি আর কি। লাশ দাফনের পর ওই তরুণীর ফিরে আসায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই আসছেন তাকে দেখতে। তবে রোকসানা বলে দাফন করা লাশটি কার, সেটি প্রশ্ন এখন স্থানীয়দের। সুরুজ আহমেদ, কালবেলা।